জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই একটি ঘটনা জেনে নেব। একবার সৎসঙ্গে যা ঘটল, তারপর শ্রী শ্রী ঠাকুরের যা হয়েছিল, এবার জেনে নেব বিস্তারিত। একবার দমদমের জৈনিক ভক্তের ইচ্ছা হয় যে তিনি জিলিপি ভোগ দিয়ে সৎসঙ্গ অধিবেশন দেবেন। তদ অনুযায়ী তিনি বিরাট আয়োজন করলেন। বহু লোক উপস্থিত হলো। অধিবেশন হলো খুব জমজমাট। অনুষ্ঠানের ত্রুটি কিছু ছিল না। অধিবেশন শেষে প্রসাদ বিতরণ। সেই জিলিপি প্রসাদ মুখে দিয়ে সকলে থু থু করে উঠলেন। জিলিপি পচা। গৃহকর্তা লজ্জিত, হতবাক। একজন তো বলেই ফেললেন, আজ ঠাকুরকে পচা জিলিপি খাওয়ালেন দাদা। বলার আর কি আছে, যা ঘটার তা তো ঘটেই গেছে। না, ঘটনাটি শুধু দমদমের ওই বাড়িটিতেই সীমাবদ্ধ থাকেনি। ভক্তের আকুলতা স্পর্শ করেছিল ভগবানকেও। যেদিন ওই দাদা অধিবেশনের আয়োজন করেছিলেন, সেদিন রাতে দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের পেট খারাপ করে, কয়েকবার পায়খানা হয়। রহস্য ছলে তিনি এক সময় বলে ফেললেন, কে কোথায় হয়তো পচা খাবার দিয়ে ভোগ দিয়েছে। গ্রন্থ প্রিয় পরমের কথা।